আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। বন্ধুরা, দ্য বেঙ্গল টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সুখবর, কী সুখবর? আজ 17ই আগস্ট যেরকমটা কথা দিয়েছিল এই রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের 100 দিন আজকে কিন্তু পূর্ণ হলো, এবং সেই পূর্ণতিথিতে অন্নপূর্ণা ভাণ্ডার যে ছাড়ার কথা ছিল, আজ থেকে ছাড়া শুরু হলো। আমি কোনো রকম কোনো মিথ্যা কথা বলছি না, উপযুক্ত প্রমাণ সহই কিন্তু কথা বলছি। তবে একটা কথা এও জানাই, এখনও পর্যন্ত সব মহিলার অ্যাকাউন্টে যে টাকা প্রবেশ করেছে সেটাও নয়, কিন্তু এই আজ 17 তারিখ থেকে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী 20শে আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা যোগ্য তারা কিন্তু 3,000 টাকা করে পেয়ে যাবেন 20 তারিখের মধ্যে। আমি আমার ব্যক্তিগত পরিসরে যেই মহিলারা পাওয়ার যোগ্য বলে মনে করি তাদের ফোন করেছিলাম, মানে তাদের মধ্যে 10 জনকে, এই 10 জনকে ফোন করেছিলাম একটা রেশিও পাওয়ার জন্য। আমি দেখেছি তাদের মধ্যে পেয়েছেন 5 জনের মতো, তাদের অ্যাকাউন্টে এই অর্থ প্রবেশ করে গেছে। তবে হ্যাঁ, এটাও আপনাদের জানাই, কোনো রকম তাদের মেসেজ আসেনি। তারা যখন ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছেন, দেখছেন যে 3,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে এসে গেছে। এটা সুখবর। 5 জন মহিলার এখনও পর্যন্ত আসেনি, তারাও যোগ্য বলে আমি মনে করি। এবং যেহেতু সরকারের তরফ থেকে জানানো হয়েছে আজ থেকে শুরু হয়েছে প্রক্রিয়া এবং 20শে আগস্ট পর্যন্ত চলবে, ফলে যেটা দাঁড়াচ্ছে তাদের অপেক্ষা করতে হবে, তারা যোগ্য তারা পেয়ে যাবেন, এটা মোটামুটি গ্যারান্টি। এই 5 জনের মধ্যে আমি এমনও 2 জনকে দেখলাম যারা প্রথমবারের মতো অন্নপূর্ণা যোজনায় যুক্ত হলেন। মানে এই সরকার আসার পর অনেক মহিলা তো পেয়েছিলেন অন্নপূর্ণা ভাণ্ডার, কেউ 1 মাস কেউ 2 মাস পেয়েছিলেন। 2 জন মহিলা আমার সম্পর্কিত রয়েছেন যারা কোনোদিনও অন্নপূর্ণা যোজনার টাকাই পাননি। অ্যাপ্লাই করা হয়েছিল, তাদেরকে হিয়ারিংয়েও ডাকা হয়েছিল, সেখানে কিছু তথ্য চাওয়া হয়, সব খতিয়ে দেখে আজকে যখন চেক করা হয়েছে, আমি বলতে চাইছি বিকেল 4টের পর তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে এসে গিয়েছে। এরকম 3 জন মহিলার অ্যাকাউন্টে টাকা এসেছে, যারা প্রথম মাসে পেয়েছিল, দ্বিতীয় মাসে পায়নি, আবার এ মাসে পেলেন। আবার এরকম মহিলার অ্যাকাউন্টেও টাকা এসেছে যারা 3 মাস পর পর পেলেন। ফলে কেউ বাদ যাবেন না, যোগ্য যারা তারা কিন্তু থাকছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে পুরুলিয়াতে একটি সভা ছিল, সেখানে একটা প্রকল্পের উদ্বোধনে গিয়ে তিনি এই সম্পর্কিত একটা জানিয়েছেন খবর, সেটা আমি জানাচ্ছি। তার আগে বলে রাখি, টোটাল যে মানুষজন অ্যাপ্লাই করেছিলেন তার মধ্যে 1,45,00,000 মহিলা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। আর যোগ্য মহিলাদের টাকা পাঠানো শুরু হয়েছে, সেটা 20শে আগস্ট পর্যন্ত চলবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কে জানিয়েছেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সুমনা সরকার বলেছেন যে 1,80,00,000 আবেদন জমা পড়েছিল, তার মধ্যে 1,45,00,000 মহিলার নাম অন্তর্ভুক্ত হয়েছে, 17 লক্ষ মহিলার নাম বাদ গেছে, আরও ঝাড়াই বাছাই চলছে। এটা 10ই জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের ঝাড়াই বাছাইয়ের পর এই নাম বেরিয়ে এসছে। 1,45,00,000 এবং 17 লক্ষর নাম কেন বাদ গেছে? দেখা যাচ্ছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগাযোগ নেই, এরকম কিছু মহিলার এরকম দেখা গেছে যে তারা সরকারি চাকরি করেন বা বাড়ির লোক পেনশন পান, এবং তারা বা তার বাড়ির লোক তাদের যে ফ্যামিলি ইনকাম সেটা 12 লাখ টাকার উপরে, তারা ইনকাম ট্যাক্স দেন। এই রকম 17 লক্ষ মহিলার নাম বাদ গেছে। বাকি অনেকেরই পাওয়া গেছে এই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, ফলে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা প্রবেশ করা শুরু হয়ে গেছে। মেসেজ চেক না করে আপনারা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের যে রয়েছে আপনার অ্যাকাউন্ট, সেটাকে চেক করলে আপনি হয়তো দেখবেন যে আজকে না প্রবেশ করলেও আগামীকাল প্রবেশ করে যাবে, বা পরশু 20 তারিখের মধ্যে এ মাসের টাকা চলে আসবে। আচ্ছা, আরও একটা বিষয় যেটা জানা গিয়েছে, যাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে না তাদের প্রপার কারণ জানানো হবে, যে আপনাদেরকে কেন বাদ দেওয়া হলো এই যোজনা থেকে। তারপরেও যদি তারা মনে করেন তাদেরও কিন্তু আবারও অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, সেটা 30শে সেপ্টেম্বরের পর। নতুন করে যারা আবেদন করতে চাইছেন তারাও 30শে সেপ্টেম্বরের পর আবেদন জানাতে পারবেন। আর 25 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে, এই ক্রাইটেরিয়া ছিল, এবং ছিল 10,000 টাকা করে যে মহিলারা মাসে ইনকাম করেন সেই মহিলারা পাবেন না, এরকম বাদ গেছে কিছু। আর অঙ্গনওয়াড়ি কর্মী বা আমাদের সরকারি
কর্মী যারা রাজ্য সরকারি কর্মী বা কেন্দ্রীয় সরকারি কর্মী, সরকারি চাকুরিজীবী, এরকম কোনো মহিলা পাবেন না। আর শহরের ক্ষেত্রে 3টে যাদের বাড়িতে ঘর রয়েছে পাকা ঘর, তারা পাবেন না এরকম সমস্ত জানা গেছিল। যদিও গ্রামের দিকের ব্যাপারে 3টে ঘরের এইটা কিছুটা ছাড় দেওয়া হয়েছে, জমির ক্ষেত্রেও তাই। 50 ডেসিমেল সেটা যার বা যেই মহিলাদের পারিবারিক জমি রয়েছে তারাও পাবেন না, তবে সেটাও গ্রামের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এই সমস্ত ব্যাপারের যে আরও একটা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে পুরুলিয়া সভা থেকে এই মানে অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত কিছু কথাবার্তা জানিয়েছেন, যার যে সত্য তার প্রমাণ কিন্তু আমি দেখেছি। আমার যে 10 জন মহিলার চেনাশোনাকে ফোন করেছিলাম তার মধ্যে 50% পেয়ে গেছে, বাকি 50%ও পাবেন। তো উনি কি বলেছিলেন এক্স্যাক্টলি একটু শুনে নিই। আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক, তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব, নিশ্চিন্ত থাকুন। উনি যেটা বলেছেন সেটা যে ঘটছে সেটা সব থেকে বড় প্রমাণ আমি দেখে নিয়েছি। তাই আমি মিথ্যা কথা বলে লাভ নেই ভাই, যে কেউ টাকা পায়নি, কারুর অ্যাকাউন্টে টাকা আসেনি, এই কথাটা বলা চরম মূর্খামি, চরম মিথ্যাবাদী আমাকে বলা উচিত, চরম মিথ্যাবাদী। কারণ আমারই লোকজন যারা দেখবেন এই ভিডিওটা, তারা নিজেরাই হয়তো তলায় এসে পোস্ট করে দেবেন, কই আমি তো ফোনে বললাম আমার অ্যাকাউন্টে টাকা এসছে, তাও কেন তুমি বললে যে কারুর অ্যাকাউন্টে টাকা আসেনি। তাই আমি মিথ্যাবাদী প্রমাণিত হতে চাই না, একেবারেই সঠিক তথ্য আপনাদের জানালাম যে 10 জনের মধ্যে, আমার চেনাশোনা 10 জনের মধ্যেই আমি কিন্তু 5 জনের অ্যাকাউন্টে যে টাকা এসে গেছে সেই প্রমাণ পেয়েছি, সেটা আপনাদেরকে জানালাম। এখানে প্রশ্ন যে যারা পেয়ে গেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে, অ্যাকাউন্ট চেক করার পর দেখে বলবেন। যাদের আসেনি তারাও জানান, আমি ওই রেশিওটাও দেখব যে কতজন বলছে পেয়েছি, কতজন বলছেন পাইনি। আর আপনারা 20 তারিখ অবধি অপেক্ষা করবেন। 20 তারিখ অবধি আপনারা যদি পেয়ে যান, 20 তারিখে আর একটা ভিডিও বানাবো, সেখানে আপনারা কমেন্টস করবেন যে হ্যাঁ মোটামুটি সবাই পেয়ে গেছেন। আর যারা পাননি তারাও 20 তারিখ পর্যন্ত তারা অবশ্যই কমেন্টস করবেন, তখন দেখা যাক যে তাদের কোন জায়গায় ভুলটা আছে, কেন তারা পাননি, সেটা দেখে নিয়েও কিন্তু হবে। তবে সরকারের তরফ থেকে আরও একটা বিষয় জানানো হয়েছে, সেটা হচ্ছে যে যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক পাওয়া যায়নি, বিডিওকে কিন্তু সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি সেই মহিলাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের কেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই সেই বিষয়টা আপনারা একটু দেখুন নিজেরা গিয়ে। সেরকম হলে তাদের হেল্প করুন, হেল্প করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করিয়ে আপনারা আমাদেরকে, সরকারকে তথ্য দিন। তারপর কিন্তু আমরা তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠিয়ে দেবো। তারা যোগ্য, অথচ লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, এরকম কিছু মহিলা পাওয়া গেছেন, তাদেরও অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো নিশ্চিন্ত থাকুন, যেই বিষয়টা নিয়ে আমরা দিনের পর দিন বলছি
সেটা কিন্তু সত্যি হচ্ছে, সরকার করছে। অতএব নিশ্চিন্ত থাকুন, সমস্ত যোগ্য মহিলারা পাবেন। না পেলে আমরা আছি, আমরা কিন্তু সেই দিন অবধি লড়াই চালাবো যতদিন অবধি না প্রতি যোগ্য মহিলা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে আগামী যত দিন এই সরকার থাকবে তত দিন পর্যন্ত পাবেন, এবং তার সঙ্গে জুড়ে দিয়েছেন আরও একটা কথাও যে আগামী 100 বছর বিজেপি থাকবে, এরকমটাও উনি বলেছেন। তো ভালো কাজ করলে নিশ্চয়ই থাকবেন, কেন থাকবেন না। সমস্ত বিষয়ের আপডেটের জন্য যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।